আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা আপনি কোন জেলা থেকে এসেছেন এখানে? আমি আসছি বগুড়া জেলা থেকে। বগুড়া জেলা থেকে। তো এই স্থানটার নাম কি? এটা এই স্থানটার নাম আপনার হেলিপ্যাড, সাজেক হেলিপ্যাড যেটা বলে। আসলে মানুষ সৌন্দর্যের সবাই পূজা দিই, প্রাকৃতিক সৌন্দর্য তাকে আরও মানে অভিভূত করে, এটাই নিয়ম। তো এটার বাইরে আমরাও না, আমরা এখানেও সুদূর বগুড়া থেকে বিভিন্ন জেলা, আরও অন্যান্য জেলা, সিরাজগঞ্জ আছে, পাবনা আছে, জেলা থেকে আসছি এই প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার জন্য। মাশাআল্লাহ আমরা অভিভূত। প্রকৃতি মানে এখানে না এলে আপনি বুঝতে পারবেন না যে এখানকার সুন্দরটা কতটা আপনার মন ছুঁয়ে যাবে। আচ্ছা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন জেলা থেকে এসেছেন? আমি বগুড়া জেলা থেকে এসেছি। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিতে দেখবেন সাজেক হ্যালিপ্যাড। সাজেক হ্যালিপ্যাডটি সাজেক ভ্যালিতে অবস্থিত। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ। পাহাড়ি উঁচু নিচু আঁকাবাঁকা পথ ধরে রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম হ্যালিপ্যাডে। এটা সাজেক হ্যালিপ্যাড, রাঙ্গামাটি জেলা। সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। এখন আমরা হ্যালিপ্যাড পাহাড়ের চূড়ায় উঠছি। প্রিয় বন্ধুরা, খুবই সুন্দর এই এলাকাটি। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দিঘিনালা অবস্থিত। সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গমাইল। খুব সুন্দর এই হ্যালিপ্যাড এলাকা। এখানে সাজেক বিজিবি ক্যাম্প অবস্থিত। সাজেকের বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত বিজিবি ক্যাম্প। বিজিবি সদস্যদের সুষ্ঠু পরিকল্পনায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের দ্বারাই বর্তমান সাজেকের এই ব্যাপক উন্নয়ন সম্ভব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন জেলা থেকে এসেছেন? বগুড়া জেলা থেকে আসছি। বগুড়া জেলা। এই হ্যালিপ্যাড দেখে আপনি কেমন লাগছে? একটু খুবই ভালো, অসম্ভব ভালো, খুব ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন জেলা থেকে এসেছেন এখানে? আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি। আচ্ছা, এই জায়গার নাম কি? এটা এই জায়গার নাম হচ্ছে রাঙ্গামাটি জেলা, সাজেক ভ্যালি। আমরা এখন মারিশিয়া ব্যাটালিয়ন, মারিশিয়া বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নে উপস্থিত। এখানে হেলিকপ্টার নাম জরুরি অবতরণ। জরুরি অবতরণ করে। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন জেলা থেকে এসেছেন? আমি বগুড়া জেলা থেকে এসেছি। আচ্ছা, এই স্থানটার নাম কি? এটা এই স্থানটার নাম হচ্ছে সাজেক ভ্যালি হেলিপ্যাড। আচ্ছা, এই স্থানটি আপনার কেমন লাগছে? একটু এই স্থানটি আমাকে অনেক অনেক ভালো লাগতেছে। আমি অনেক সুন্দর বোধ করতেছি এখানে। আর আমি আমার ছেলেকেও নিয়ে আসছি, ওই যে আমার ছেলে এখানে আছে। আচ্ছা, খুব সুন্দর। আমরা আচ্ছা, ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছি, ওটা কোন দেশের ভিতরে? ওটা ওটা হচ্ছে ইন্ডিয়া, ভারতের ভিতরে। প্রিয় বন্ধুরা, যেদিকে তাকাচ্ছি শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর সৌন্দর্য, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত আমাদের প্রিয় এই বাংলাদেশ। বর্তমানে সাজেকে ভ্রমণরত পর্যটকদের ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়। সারা বছরই কম বেশি পর্যটক থাকে, তবে এখানে পাহাড় ধস বা রাস্তা ধসের কোনো ঝুঁকি নেই। সাজেক রুইলুই পাড়া এবং কংলাক পাড়া এই দুটি পাড়ার সমন্বয়ে গঠিত। 1885 সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1720 ফিট, আর 1800 ফুট উচ্চতায় অবস্থিত কংলাক পাহাড়। কংলাক পাহাড়ে কংলাক পাড়া অবস্থিত। সাজেকে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসী বসবাস করে থাকে। সাজেকের পাহাড়ি কলা
কমলা এবং আনারস বিখ্যাত। রাঙ্গামাটি জেলার অনেকটা দেখা যায় সাজেক ভ্যালির উপর থেকে, তাই সাজেক ভ্যালিকে বলা হয় রাঙ্গামাটির ছাদ। প্রিয় বন্ধুরা, সাজেক ভ্যালিতে এসে শিশুরা অনেক আনন্দ করছে, দেখুন খুবই সুন্দর। শিশুদের মেধা বিকাশে সাজেক ভ্যালি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় বন্ধুরা, খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার, আর দীঘিনালা থেকে প্রায় 49 কিলোমিটার। রাঙ্গামাটি থেকে নৌপথে কাপ্তাই হয়ে এসে অনেক পথ হেঁটে সাজেক যাওয়া যায়। সাজেক রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলেও এর যাতায়াত সুবিধা খাগড়াছড়ি থেকে। খাগড়াছড়ি শহর অথবা দীঘিনালা হতে স্থানীয় গাড়িতে, জিপ গাড়ি, সিএনজি, মোটরসাইকেল করে সাজেকে যাওয়াই হচ্ছে বর্তমানে সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যম। এক্ষেত্রে পথে পড়বে 10 নম্বর বাঘাইহাট পুলিশ ও আর্মি ক্যাম্প। সেখান থেকে ভ্রমণরত সদস্যদের তথ্য দিয়ে সাজেক যাবার মূল অনুমতি নিতে হয়। একে আর্মি এসকর্ট বলা হয়। আর্মিগণের পক্ষ থেকে গাড়ি বহর দ্বারা পর্যটকদের গাড়িগুলোকে নিরাপত্তার সাথে সাজেক পৌঁছে দেওয়া হয়। দিনের 2টি নির্দিষ্ট সময় ব্যতীত আর্মি ক্যাম্পের পক্ষ হতে সাজেক যাওয়ার অনুমতি দেওয়া হয় না। সাজেকে সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজের দারুণ মিতালি চোখে পড়ে। এখানে 3টি হ্যালিপ্যাড বিদ্যমান। প্রিয় বন্ধুরা, সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাই ধীরে ধীরে এই হ্যালিপ্যাড থেকে বিদায় নেব। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।